আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে মাওলানা আবু বকর জামে মসজিদে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল মাস, সেই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য সমবেত হওয়া তৌফিক দান করেছে। এই জন্য আমরা সবাই বজ্র কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা। শুধু আমরাই এই মসজিদে করছি এখানেই শেষ নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম আমার আপনার নবীর তাজকিরা আলোচনা করেছিলেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ইসলামের গুরুত্বপূর্ণ একজন নবী, মুসলমানদের যাকে নাবী নক্ষত্র বলা হয়, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কেন কেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আমার নবী আগমন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে কিতাব এসেছে 400-র উপরে নবী হয়েছে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। একজন নবীর বংশে 400-র উপরে 400-এর উপরে নবী হয়েছে। কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালাম এত আম্বিয়া কেরাম ওনার বংশে হওয়ার পরেও তাদের স্মরণ তিনি করেন নাই। শুধু স্মরণ করেছেন একমাত্র একজন নবী, তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন একজন সন্তান ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হয় না, ওনার একমাত্র বিবি সারা বলতে লাগলেন, আমার ঘরে যেহেতু সন্তানাদি হয় না, আপনি আরেকটা বিবাহ করেন। এরকম অনেক জায়গায় এমন স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীর ভবিষ্যৎ ভালো কামনা করে বলে, স্বামী আপনি আরেকটা বিবাহ করেন। শুধু মুখলেস দিলে, নিঃস্বার্থভাবে যদি স্বামীকে কেউ ভালোবাসে, ওই মহিলাই এই কথা বলতে পারে। কথা কাটা কেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা বললেন, আপনি একটা বিবাহ করেন, কারণ আপনার তো বংশধর দরকার। আর আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ আমার বংশের নবীল উম্মি সর্বশেষ যেই নবী, সেই নবীটাকে তুমি আমার বংশে দান করো। তা আপনার যদি সন্তানই না হয় তো এই বংশে নবী আসবে কিভাবে? যেভাবে হোক আপনি বহু ধৈর্য ধারণ করেছেন, আপনি একটা বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি তোমার মতো একজন সব নেককার পরহেজগার স্ত্রী থাকতে আমার আর স্ত্রী দরকার নেই। তখন বিবি হাজারার একজন দাসী ছিল। জোরে বলেন, কি ছিল? দাস। তার নাম বিবি হাজেরা। হযরতে সারার একজন দাসী, তার নাম বিবি হাজেরা। বিবি হাজেরার ব্যাপারে অধিকাংশ ঐতিহাসিক লিখেছে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন না, হযরতে বিবি সারা দাসী ছিলেন। বললেন, যান, আমি আমার দাসীকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম, আপনি তার মাধ্যমে আপনি পৃথিবীতে সন্তান আনয়ন করতে পারবেন। আমার এতে কোনো রাগ নেই, অভিযোগ নেই, কোনো সমস্যা নেই। এই বিবি হাজেরার ঘরে জন্মগ্রহণ করলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহর পরিকল্পনার বাইরে কি কিছু হবে? জোরে বলেন, আমার আল্লাহর পরিকল্পনার বাইরে কিছু হবে? কিছু কখনই হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? এটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। বিভিন্ন হাদিসের মধ্যে আমার নবী নিজে বলেছেন যে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নবী নিজের পিতা বলে আহ্বান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের পিতা বলে আমার নবী আহ্বান করেছেন। আমার নবী সব সময় একটা কথা বলেছেন যে আমি নবী হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীতে সব সময়
মন্দ লোকে ভরে গিয়েছিল। আমার নবী বলেছেন পৃথিবীতে আমার আল্লাহ 7 জন ব্যক্তি, কিয়ামতের আগ পর্যন্ত 7 জন ইমানদার থাকবেই থাকবে। গোটা পৃথিবীটাকে 7 জন লোক শূন্য কখনই আমার আল্লাহ করবেন না। 7 জন লোক পৃথিবীর মধ্যে থাকবেই থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত 7 জন ন্যায়পরায়ণ ব্যক্তি থাকবে। এই 7 জন ন্যায়পরায়ণ নেককার ব্যক্তি যখন দুনিয়া থেকে উঠে যাবে, তখন আমার আল্লাহ কিয়ামত ঘটাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবুজ জুহুদের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য 2 হাত উত্তোলন করে দোয়া করলেন। তখন ইসমাইল হয় নাই, ইসমাইলের জন্ম হয় নাই। দোয়ার ভাষা হচ্ছে রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক। ওয়াবআস ফীহিম, মানে ফীহিম মানে আমার বংশে, ফীহিম রাসূলান মিনহুম, ও আমার রব তুমি আমার বংশে সেই উত্তম রাসূল, সর্বশ্রেষ্ঠ যে নবীটা, তাকে তুমি আমার বংশে দান করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বংশে 400 নবী হয়েছে। এই যে আজকে যেই নবীদের কথা আমরা শুনি, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বংশধর হযরতে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব নবী, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো আপনারা সবাই জানেন। ইউসুফ আলাইহিস সালামও কিন্তু ইব্রাহিম নবীর বংশধর। কিন্তু এত নবী রাসূল থাকতে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একজন নবী এবং রাসূলের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমার নবীর মর্যাদা আর কি অন্যান্য নবীর মর্যাদা কি এক সমান? সমান নয়। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন নবী, এত উঁচু দরজার একজন নবী আমার নবীর জন্য প্রার্থনা করেছেন, তাহলে বোঝা যায় আমার নবীর মর্যাদা সব নবীর উপরে। আর কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? দেখেন, আমাদের সমাজে একটা ভুল ওয়াজ প্রচলিত, আমার মনে নেই এই কোনো এক জুমায় বলেছিলাম কিনা, তারপর আবারও বলছি, যেহেতু রবিউল আউয়াল মাস, আমাদের সমাজের কিছু হুজুর ঈদুল আজহার মাস, কুরবানির মাস আসলে ভুল ওয়াজ করে। হয়তো কুরবানির ঈদের সময় হয়তো বলেছি কিনা জানি না। সেটা হলো যে ইসমাইল আলাইহিস সালামকে হযরতে বিবি সারা সতীনের সন্তান মনে করে সহ্য করতে না পেরে বনবাসে মরুভূমিতে দিয়েছেন। এরকম ওয়াজ আমাদের সমাজের কিছু হুজুর করে থাকে। এটা হলো চূড়ান্ত পর্যায়ের মিথ্যা, মিথ্যা, মিথ্যা এবং বানোয়াট। একজন নবীর স্ত্রীকে হিংসুক বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনি কি বলেন? বিবি সারার মন কত বড় হলে আপন স্বামীকে বলে আপনি আরেকটা বিবাহ করেন? তার মন যদি প্রশস্ত না থাকতো তাহলে এই কথা জীবনে কোনোদিন কোন একজন মহিলা বলে না। কথা কোনা কেন, ঠিক কিনা? একজন নবীর স্ত্রীকে হিংসুক, হিংসা করা কবিরা গুনাহ। একজন নবীর স্ত্রীকে ফাসেক বানায় দেওয়া হচ্ছে ভুল ওয়াজের কারণে। আমার বাবারা, ভাইরা, তো এই জন্য বলছি, তাহলে ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমিতে কেন দিলেন? বলেন, কারণ একটা আছে না নাই? আপনাকে রাগ করছেন আমার উপরে? জোরে বলেন, কারণ একটা আছে না নাই? তো কারণটা কি দেখেন। হাদিসটি বর্ণনা করছেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসাইসুল কুবরার 35 নম্বর হাদিস হিসাবে। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যার কিতাব থেকে এনেছে তিনি হলো ইমাম বুখারীর ওস্তাদ ইমাম ইবনু সাদ, তার আত-তাবাকাতুল কুবরার প্রথম খণ্ড 130 পৃষ্ঠায় হাদিসটি এনেছেন। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল তুমি আমার খলিল ইব্রাহিমকে বলো, ইব্রাহিম যেন তার সন্তানকে নিয়ে আমি যেই গুগল ম্যাপ দিব, আমি যেই ম্যাপ দিব, যেই জায়গা নির্ণয় তোমাকে আমি করে দিয়েছি, আমার খলিল ইব্রাহিম যেন তার সন্তানকে এবং তার সন্তানের মাকে সেই জায়গায় রেখে আসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ হুকুম দিয়েছে আপনার সন্তান হযরত ইসমাইলকে, ইসমাইলের মাকে আল্লাহ একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসতে বলার হুকুম দিয়েছে। আল্লাহর হুকুম আপনি দ্রুত বাস্তবায়ন করেন। হঠাৎ করে দেখলেন একটা বোরাক, জোরে বলেন একটা কি? বোরাক। আমার নবীর আগে সর্বপ্রথম যিনি বোরাকে আরোহণ করেছিলেন তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
অনেকে মনে করেন আমার নবীর আগে কেউ বোরাকে আরোহণ করে না, এটা ভুল ওয়াজ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম 4 জনে উঠলেন বোরাকের উপরে। বোরাকের গতিসীমা সম্পর্কে আমরা সবাই জানি। বোরাকের চোখের দৃষ্টি যেই জায়গায় যত, ততটুকু পর্যন্ত কদম রাখতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বোরাকে সঠিক গন্তব্যে চলে আসলেন। বোরাক যখন থেমে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইব্রাহিম, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি নামেন। নামলেন। হযরত ইসমাইল নামলেন, বিবি হাজেরা নামলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, এটা তো মরুভূমি, আশেপাশে নাই কোনো পানি, নাই কোনো গাছগাছালি, নাই কোনো কিছু। এই জায়গায় যদি বিবি হাজেরাকে রেখে যায়, হযরত ইসমাইলকে রেখে যায়, এরা তো অনাহারে মারা যাবে। আল্লাহর নবী ইব্রাহিম যখন এই কথা বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি আল্লাহর পরিকল্পনা সম্পর্কে সন্দেহ করছেন? আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই জায়গার মধ্যে আমার আল্লাহ সিলেক্ট করেছেন এবং এই জায়গার মধ্যে আমার আল্লাহ অচিরেই অসংখ্য অগণিত নেয়ামত প্রকাশিত করবে। আপনি কি আল্লাহর প্রতি সেই বিশ্বাস নাই? এই জায়গা থেকে আমার আল্লাহ সমুদ্র তৈরি করতে পারেন, ঝর্ণা নহর তৈরি করতে পারেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কি কিছু খেজুর, কয়েকটা রুটি, কিছু দিনের খাবার দিয়ে চলে গিয়েছেন। আমার বাবারা, ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটা কথা জিজ্ঞাসা করলেন। জোরে বলেন, কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, যেই জায়গায় তুমি আমার ছেলে ইসমাইলকে, আমার একমাত্র ছেলে, আমার আর কোনো সন্তান নাই, আমার একমাত্র সন্তানকে এই মরুভূমিতে রাখার জন্য তুমি যেই জায়গা সিলেক্ট করেছো, এটাই কি সেই জায়গা কিনা? কারণ আপন সন্তান, যত নবী হোক, রাসূল হোক, আপন সন্তানের প্রতি একটা পিতার আপন ছেলের প্রতি মায়া মমতা কাজ করে কি করে না? করে। এটা একটা রক্তের কালেকশন, বন্ধন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সর্বশেষ জিজ্ঞাসা করতেছে, ও জিবরাইল, এটাই কি সেই জায়গা? এটাই সেই জায়গা কিনা? জিবরাইল আলাইহিস সালামকে যখন এই কথা জিজ্ঞাসা করা হলো, জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন আরবি ভাষায়। কিতাবে হাদিসটি এভাবে এসেছে, নাম, হ্যাঁ, এটাই সেই জায়গা। হা হুনা ইয়াখরুজুন নাবিয়ুল উম্মি, এটা হলো সেই জায়গা। ও আল্লাহর নবী ইব্রাহিম, এই জায়গা আপনার ছেলেকে শুধু শুধু রাখা হয় নাই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন মরুভূমি, এটাই হচ্ছে সেই জায়গা। নাম হাহুনা ইয়াখরুজুন নাবিয়ুল উম্মি, এই জায়গাটা হয়তো তুমি আল্লাহর নবী জিবরাইল, আপনি হয়তো এই জায়গাটাকে মরুভূমি শুধু দেখতে পাচ্ছেন। এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় নবিয়ুল উম্মি, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীর মূল, এই জায়গায় তার জন্ম হবে। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আপনি মরুভূমি দেখতেছেন, আরে আপনি তো দেখতেছেন এখনকার অবস্থা, অচিরেই এই জায়গায় এমন এক অবস্থা হবে, এই জায়গায় জনবসতি গড়ে উঠবে, এই জায়গা অসংখ্য মানুষের বসবাস হবে, এই জায়গার নাম হবে মক্কা। আর এই জায়গায় আপনি যেই নবীর জন্য প্রার্থনা করেছেন, সেই নবী তো আগমন করবে আপনার ছেলে ইসমাইলের বংশে। আর আপনার ছেলে ইসমাইলের বসবাসের জন্য আমার আল্লাহ জায়গা নির্ধারণ করেছে এই মরুভূমি। হয়তো এখন মরুভূমি, কিছুদিন পরে হবে এই জায়গার নাম বাক্কা। বাক্কার পরে নবীর যখন আগমন হবে তখন হবে মক্কা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, নাম, এটা হলো সেই জায়গা। হাহুনা ইয়াখরুজু, খারাজ মানে বের হওয়া, ইয়াখরুজুন নবিয়ুল উম্মি, এই জায়গা থেকে নবী উম্মি প্রকাশিত হবে, বের হবে। আল্লাযী, যিনি, মিন যুররিয়াতি, যিনি আপনার বংশে আগমন করবে। তারপরে বলতেছে যুররিয়াতি ইবনিকা, মানে আপনার এই ছেলের বংশে আগমন করবে। আল্লাযী তাতিম্মু বিহিল কালিমাতুল উলিয়া, যিনি আল্লাহর কালিমাকে জমিন থেকে আসমান পর্যন্ত প্রচার করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মানে কি? নবীদের নবুয়তি জগৎ তো দুনিয়াতে,
আমার নবীর কালেমার দাওয়াত, আমার নবীর দাওয়াতি পরিভ্রমণ। আমার আল্লাহ বলেছেন কালিমাতুল উলিয়া। এই কথা কেন বললেন? কারণ আমার নবী তার নবুয়তির জিন্দেগিতে আকাশ পর্যন্ত আমার আল্লাহ ভ্রমণ করিয়ে অসংখ্য নবী, রাসূল, ফেরেশতা, আসমানি জগতের যে প্রাণী, আসমানি জগতের যে ফেরেশতারা, আসমানি জগতের যে জান্নাতের প্রাণী, গাছপালা, জাহান্নামের যেই ফেরেশতারা, সব কিছু আমার আল্লাহ আমার নবীর নবুয়তি জীবনীতে মেরাজের রাতে আসমান পর্যন্ত দেখিয়েছেন। একটু জোরে বলেন না। এজন্য জিব্রাইল শব্দ ব্যবহার করেছে কালিমাতুল উলিয়া। আল্লাহর কালেমাকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিবেন। সর্বোচ্চ জায়গা কোথায়? আরশে আজিম। এই জায়গায়ও আমার নবীর কদম লেগেছে। একটু জোরে করেন। তাহলে আমরা কি বুঝলাম? ইসমাইল আলাইহিস সালামকে মূল রাখার কারণ এই যে মরুভূমিতে এখন যেটার নাম মক্কা, এটার কারণ হচ্ছে আমার নবীকে উপলক্ষ করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার সমাজে ওয়াজ ভুল প্রচলিত আছে। কি সতীনের বাচ্চাকে সহ্য করতে না পেরে তোমার ছেলেকে তুমি বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম নাকি বউয়ের কথা শুনে বনবাসে দিয়ে এসেছে। একজন নবীর স্ত্রীর প্রতি আর একজন নবীর উপর একটা অভিযোগ দায়ের করা হয় যে উনি উনার স্ত্রীর ভয়ে সন্তানকে, আপন সন্তানকে মরুভূমিতে দিয়ে এসেছে। ওয়াজ না বুঝে শুধু আরেকজনের ক্যাসেটের ওয়াজ শুনে চালায়া দিলে যে অবস্থা হয় আর কি। এই জন্য একটু পড়াশোনা করার দরকার। দেখেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম কে রেখে দিলেন মরুভূমিতে। রেখে দেওয়ার পরে পানি শেষ, খাবার শেষ, সব শেষ। একজন মা, একটু জোরে বলেন না শব্দটা, একজন কি মা শব্দটার মধ্যে মহব্বত আছে না নাই? এই মা শব্দের কত ব্যাখ্যা, মা শব্দের কত কত মধুর একটা শব্দ মা। ম দিয়া মক্কা, ম দিয়া মাদিনা, যত শব্দ এই ময়ের সাথে গুরুত্বপূর্ণ অনেক শব্দ জড়িত। একটু জোরে কর না মারহাবা। দেখেন হযরত ইসমাইল আলাইহিস সালামের মা বিবি হাজেরা, মা সন্তান পিপাসায় ভাবে কাতরাচ্ছে, আর মা তো সহ্য করতে পারে না। হযরত বিবি হাজেরা জানে এই মরুভূমিতে কোনো খাদ্য পানি সংগ্রহ সম্ভব নয়, কিন্তু মার কথা হচ্ছে আমি চেষ্টা তো করতে পারি, আমি অন্তত চেষ্টা করলে তো অন্তত আমার মায়ের মন তো চেষ্টা করা ছাড়া মায়ের মন তো থেমে থাকে না। হযরত বিবি হাজেরা দৌড়াদৌড়ি করেছেন। আমার আল্লাহ আমাদেরকে যারা হাজী ভাইরা হজ করতে যায় আমাদেরকেও সেই সাফা মারওয়ায় সাই করতে হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? অথচ আমার আল্লাহ এই দৃশ্যটা ভালো লেগেছে। এই হজের এক একটা পাঠ, এক একটা কাজ, এক একজন আম্বিয়া কেরাম থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমরা আরাফার ময়দানে থাকতে হয়। বিবি হাওয়া, বিবি হযরতে আদম এই আরাফার ময়দানে ঘুমিয়েছিল, আমরাও থাকতে হয়। আজকে আমরা সাই করতে হয়। বিবি হাজেরা তার সন্তানের জন্য সাই করেছে। আমার আল্লাহর এটা পছন্দ হয়েছে। এটা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য অন্যতম কার্যাবলীর অন্তর্ভুক্ত করে দিয়েছেন, নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করা হয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন এখন বিবি হাজেরা এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছিলেন, আমার আল্লাহ বলে পানির ফোয়ারা বিবি হাজেরার জন্য এই কূপ সৃষ্টি হয়ে যাও। বিবি হাজেরার এই দৌড়াদৌড়ির মধ্যে কূপ সৃষ্টি হয়ে গিয়েছে, পানির কূপ সৃষ্টি হয়ে গিয়েছে, ঝর্ণা সৃষ্টি হয়ে গিয়েছে। এখন পানি যখন সৃষ্টি হয়ে গিয়েছে, নিজের সন্তান নিজে পানি পান করলেন। এটা কত বড়! উনি একজন মহিলা, না কোনো নবী, কোনো না মহিলাদের মধ্যে কিন্তু কোনো নবী রাসূল হয় নাই, কিন্তু একজন নবীর মা, একজন নবীর সহধর্মণী, সম্মানিত কাছের মানুষ হওয়ার কারণে আমার আল্লাহ তার পায়ের মধ্যে বিশেষ মর্যাদা দান করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো মহিলার হয়েছে? হয় নাই। আমার বাবারা, ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজেরা পানি পান করলেন। অসংখ্য পশু পাখি, অসংখ্য পাখি, আকাশের অসংখ্য পাখি এই পানি পান করতে আসলো। আপনারা জানেন এই যে প্রাণী জগৎ, প্রত্যেকটা প্রাণী জগৎকে আমার আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন। কথা কেনা কেন ঠিক কিনা? এটার উপরে বই আছে, হায়াতুল হায়ওয়ান নামে একটা কিতাব। এই যে কুকুর, কুকুর কুকুর তার রিজিক, তার খাবারের গন্ধ পায় 4 মাইল দূর থেকে। এই যে মাছি, এই যে আমাদের খাবারের মধ্যে মাছি আসে, একটা মাছি 10 মাইল দূর থেকে তার ধরনের তার রিজিকের গন্ধ, তার খাবারের গন্ধ 10 মাইল দূর থেকে পায়।
একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই যে শকুন আকাশে থাকে, একটা শকুন আকাশ থেকে 3 মাইল দূর থেকে উপর থেকে তার খাবারের দৃষ্টিপাত, সে দৃষ্টিপাত করে দেখতে পায় তার খাবারের, তার রিজিক সে 3 মাইল আকাশের উপর থেকে দেখতে পায়। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তো এক একটা প্রাণীকে আমার আল্লাহ কিছু স্পেশাল ফজিলত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন তার রিজিক অন্বেষণের জন্য। কথা কোন কেন ঠিক কিনা? এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এবার দেখেন, তো এখন অসংখ্য পাখি, পশু পাখি এসে পানি পান করতে লাগলো। কারণ পশু পাখিও আল্লাহর নবী ইসমাইলকে চিনে, বিবি হাজেরাকে চিনে। বলেন পশু পাখিও নবী রাসূলদেরকে চিনে কি চিনে না? চিনে। একটা পাখি, একটা পশু পাখি দুইজনকে কিছুই করলো না, তারা পানি পান করে শৃঙ্খলার সাথে চলে যাচ্ছে। এখন ইসমাইল আলাইহিস সালামকে, বিবি হাজেরাকে যেই জায়গা রাখা হয়েছে তার কিছু নিকটবর্তী জায়গা দিয়ে হচ্ছে বিশ্ব রোড। জোরে বলেন কি রোড? বিশ্ব রোড, যেখানে বড় বড় ব্যবসায়িকরা, সিরিয়া সহ বিভিন্ন বড় বড় ব্যবসায়িকরা যাতায়াত করে। তারা দেখতে পাচ্ছে একদল পাখি ঝাঁকে ঝাঁকে আসতেছে, আবার ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, একদল যাচ্ছে একদল আসতেছে। তো তাদের চিন্তা হলো কোনো গাছপালা, কোনো রিজিক খাবার না থাকলে তো পাখি এইদিকে মরুভূমিতে যাতায়াত করার কথা নয়। তারা কি করলেন? তাদের একজন লোককে পাঠালেন, দেখো এখানে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা আছে। তখন একজন লোক গেল, গিয়ে দেখে একজন মহিলা, তার একটা সন্তান আছে, এখানে একটা পানির কূপ হঠাৎ করে সৃষ্টি হয়েছে। এই এলাকা দিয়ে এর আগেও তারা গিয়েছে কিন্তু কূপ দেখে নাই। তার অবাক হয়ে এই লোকটা দৌড়ে কাফেলার সর্দারের কাছে বলল। সবাই আসলো, আসার পরে হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজরাকে সম্মান জানালো। তারা বললেন এই কূপটার মালিক কি আপনারা? বলে এটার মালিক আল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন এটার মালিক কে? কত বড় বিনয়। বলে এই কূপের মালিক আল্লাহ। কয় এটার তত্ত্বাবধায়ক কি আপনারা? কয় হ্যাঁ, এটা আমাদের তত্ত্বাবধানে আছে, এটা বলা যায়, কিন্তু এটার মালিক আল্লাহ, আমরা কোনো মালিক নই। হযরতে বিবি হাজরাকে বলা হলো ঠিক আছে, আমরা কি এই কূপ থেকে পানি পান করতে পারি? বলে হ্যাঁ, এই কূপ থেকে পানি পান করতে পারেন। আপনাদের যে প্রতিনিধি এসেছিল তাকেও পানি পান করিয়েছি, মানুষ পানি পান করলো, উটগুলোকে, ঘোড়াগুলোকে পানি পান করালো, আরো কিছু পানি সংরক্ষণ করে নিল, কিন্তু কূপের পানি বিন্দু পরিমাণও কমলো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন তারা বলল ঠিক আছে, আমরা এইবারের কাফেলা আপনাদের হাদিয়া থেকে পানি পান করলাম, আমরা যখন পরবর্তীতে আসব এই জায়গার কূপের পানি আমরা পান করতে চাই, কারণ এটা এমন একটা মরুভূমি এলাকা, আশেপাশে কোথাও পানি পাওয়া যায় না। আমরা যখন কাফেলা আসি আমাদের সমস্ত পানি শেষ হয়ে যায়। আপনি যদি অনুমতি দেন, আমি আমার আরো কাফেলাদেরকে এই সংবাদ দিব, তারা এখানে বিরতি দিবে, এই বিরতি উপলক্ষে আপনাদেরকে ট্যাক্স দিবে, হাদিয়া দিবে, মাঝে মাঝে এখানে বসতি বানায় থাকবে, পানি পান করবে, আপনাদেরকে হাদিয়া দিবে, আমরাও মাঝে মাঝে এখানে থাকবো। একটু জোরে বলেন না। এক কাফেলার পরে আরেক কাফেলা আসে, বিবি হাজেরাকে ইসমাইল আলাইহিস সালামকে হাদিয়া দেওয়া হয়। এই জায়গা আর মরুভূমি নাই, এই জায়গা হয়ে গেল জনবসতিপূর্ণ একটা এলাকা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জায়গায় আস্তে 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 কালের পরিক্রমা 570 খ্রিস্টাব্দে আমার নবী এই জায়গা আগমন করেছে। আজকে আমরা যে কাবা ঘরে মক্কায় হজ করতে যাই লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই মরুভূমির জায়গা আজকে মক্কায় পরিণত হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সব কিছুর মূলে হচ্ছে, এই মরুভূমি আবাদ করার কারণ হচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তা আমার নবীর শুভ আগমন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধারাবাহিকভাবে আমার নবীর আগমনের দাওয়াত সব নবী দিয়েছেন, কোনো সন্দেহ নাই। আমি বলেছিলাম আদম আলাইহিস সালামের 40 জোড়া সন্তান হয়েছে। বলেন কয় জন? 40 জন। এক জোড়ায় এক ছেলে এক মেয়ে হতো, আট পিস মিলিয়ে বিবাহ হতো, আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ে, এভাবে মানে বিবাহ হতো। এই সিস্টেম ছিল। এই সিস্টেমের ভিতরে আস্তে আস্তে হাবিল কাবিলের ভাগে 2 মেয়ে পড়লো। এখন হাবিল কাবিলের মধ্যে লেগে গেল সংঘর্ষ। কারণ কাবিলের ঘরে, কাবিলের ভাগ্যে পড়ছে কালো মেয়ে, আর হাবিলের ভাগ্য পড়ছে সুন্দরী মেয়ে। এখন কাবিল হলো গাটতেরা, একটু বেয়াদব। এখন কাবিল বলে
আমার ভাগ্যে কালো মেয়ে পড়েছে, এই মেয়ে আমি নিয়ে সংসার করব না, আমি বিবাহ করব না, আমি ওই মেয়েকে বিবাহ করব। এখন ফয়সালা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, যার ভাগে যেই মেয়ে পড়েছে সেটাই সে বিবাহ করতে হবে। সে বলে নয়, হিংসায় মাতোয়ারা হয়ে আপন ভাইকে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। এই ষড়যন্ত্রের পিছনে কুমন্ত্রণা দেওয়ার মধ্যে একজন লোক জড়িত। তার নাম হচ্ছে, একটা দুষ্ট জিন ছিল, প্রথম যুগে শয়তান ছিল, তার নাম হলো হামা। জোরে বলেন, তার নাম কি? হামা। এই হামার ব্যাপারে হযরত ওমর ইবনুল খাত্তাব বর্ণনা করছে। আমি সহজ ভাষায় ঘটনাটা বলার চেষ্টা করছি, কারণ এটা প্রায় ইমাম সুয়ুতী প্রায় 2.5 পৃষ্ঠা ব্যাপী উল্লেখ করেছে। হযরতে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরকে নিয়ে আল্লাহর হাবিব বললেন, ওমর চলো আমরা একটু এক জায়গায় যাব। হযরত ওমর রওনা দিলেন। হযরত ওমর মনে করেছে হয়তো কোনো সাহাবীর বাড়িতে দাওয়াতে যাবেন, অথবা হয়তো কোনো এলাকায় ইসলামের দাওয়াত দিতে যাবেন। এখন হযরত ওমর দেখতেছে আমার নবী তাকে নিয়ে, আল্লাহর হাবিব হযরত ওমরকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। এখন হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহাড়ের উপরে যাচ্ছি কেন? আল্লাহর হাবিব বলেন, আমি যা জানি তুমি তা জানো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার পরে অপেক্ষা করতেছেন। আল্লাহর হাবিব কার জন্য যেন অপেক্ষা করতেছেন। এখন হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে লাগলেন, আল্লাহর হাবিবের কাছে একজন লোক আসতে লাগলো। বিশাল বড় উঁচা, 120-130 হাত লম্বা, বিশাল বড় উঁচু একজন মানুষ একটা বিশাল বড় লাঠির উপরে বহন করে, লাঠির উপরে ভার দিয়ে, লাঠিকে ঠেক দিয়ে এভাবে এভাবে আসতেছে, কাঁপতে কাঁপতে আসতেছে। বৃদ্ধ মানুষ যেভাবে লাঠির মধ্যে ভর দিয়ে এভাবে কেঁপে কেঁপে চলে, এভাবে আসতেছে। হযরত ওমরের কথা হচ্ছে, এই ব্যক্তির সাথে পারি আর না পারি, আমার নবীর রক্ষা করার জন্য তো আমার আগে এগিয়ে যেতে হবে। হযরত ওমর সামনে এগিয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি সরো, সে আমার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সে ছিল মূলত একজন জিন। জোরে বলেন, সে ছিল মূলত একজন কি? জিন, মানুষ নয়। এবার আসেন, এই জিন আসলো, আসার পরে আমার নবীকে সালাম দিল। আমার নবী ফারাদ্দা আলাইহিস সালাম, আমার নবী তার সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর আমার নবী তাকে বলতে লাগলেন, তোমার পরিচয় মানান্তা, তুমি কে, তোমার পরিচয় দাও। আমার নবী যখন ওই জিনকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি, তোমার নাম পরিচয় দাও। সেই বলতে লাগলো, আনা হামা, আমার নাম হামা, আমার বাবার নাম হচ্ছে হাইম, আর আমার দাদার নাম হচ্ছে লাকিস, আর আমার দাদার বাবার নাম হলো মিস্টার ইবলিস। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি হলাম ইবলিস, শয়তানের নাতির ঘরে ছেলে। তো আল্লাহর হাবিব বলে, তুমি তো ইবলিসের বংশধর, ইবলিসের নাতির ঘরে ছেলে, তো ইবলিসের বংশধর হলে তো তুমি আমার দুশমন হওয়ার কথা, আমি নবীর দুশমন হওয়ার কথা, তো তুমি আমার সালাম দিচ্ছ কেন? তো ইবলিসের নাতির ঘরে ছেলে হলো, তো ইবলিসের কোনো নাতি পুতি এখন পৃথিবীতে বেঁচে নাই, ইবলিস মাত্র বেঁচে আছে। কারণ আমার আল্লাহ ইবলিসের হায়াত কিয়ামত পর্যন্ত লম্বার ওয়াদা দিয়েছেন। তো ইবলিসের তো কোনো নাতি পুতি, নাতির ঘরে ছেলে কেউ বেঁচে নাই, তুমি কিভাবে বেঁচে আছো? তোমার হায়াত কত, তুমি কত বছর ধরে জীবিত আছো? ওই ব্যক্তি বলতে লাগলো, গোটা পৃথিবীটার যত বয়স, মাত্র কয়েকদিন কয়েক রাত ছাড়া পৃথিবীটার সমান আমার বয়স। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। তো এখন জিজ্ঞাসা করতে লাগলেন আল্লাহর হাবিব, তো তোমার এত লম্বা হায়াত, তুমি এত লম্বা হায়াত কিভাবে পাইলা? কিভাবে এত লম্বা হায়াত তুমি অর্জন করলে? এত হায়াত তো কেউ পায় নাই। ওই ব্যক্তি বলতে লাগলো, এই হামাজিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও এক সময় শয়তান ছিলাম, দুষ্ট ছিলাম। হাবিল আর কাবিল দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দিয়েছিলাম আমি। এক ভাইকে দিয়ে আরেক ভাইকে হত্যা করার যে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, এটা আমি দিয়েছিলাম। এই দায়িত্ব ইবলিস আমাকে দিয়েছিল। আমিও তখন ইবলিসের অনুসারী ছিলাম। আমার দায়িত্ব ছিল এই দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ লাগায় দেওয়া, হিংসা বিদ্বেষ সৃষ্টি করা। কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। আমার বাবারা, ভাইরা, তো আমার নবী বলতে লাগলেন, তো তাহলে তুমি কিভাবে এই লাইনে, মুত্তাকি লাইনে, ইমানদারের লাইনে কিভাবে আসলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এক ভাইকে দিয়ে যখন আরেক ভাইকে আমি হত্যা করালাম, আমার বিবেক নাড়া দিল আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছে, হাসরের ময়দান কায়েম হবে, আমি হামা কি মুখ দেখাবো আল্লাহর কাছে? আল্লাহর কাছে তো আমার জবাবদিহি করতে হবে। আমি এই অনুশোচনা করতে 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 নূহ আলাইহিস সালামের জামানা আসলো। আমি নূহ আলাইহিস সালামের কাছে গেলাম, যাওয়ার পর আল্লাহর নবী নূহকে বললাম, ও আল্লাহর নবী নূহ, আমার নাম হামা, আমি জীবনে একটা বড় অপরাধ করেছি। সে অপরাধটা হলো আদমের এক সন্তানকে দিয়ে আরেক সন্তানকে হত্যা করে ফেলেছি। ও আল্লাহর নবী নূহ, আপনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম রাসূল, রাসূলদের দোয়ার পাওয়ার থাকে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আমি তওবা করে শয়তান থেকে মুমিন হতে চাই, শয়তানির লাইন থেকে ইমানদারের লাইনে আসতে চাই। ও আল্লাহর নবী নূহ, আপনি আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। প্রার্থনা করার পরে আমার আল্লাহ নূহ আলাইহিস সালাম কি ওহী পাঠালেন, ও আল্লাহর নবী নূহ, হামাকে বলে দাও তওবার দরজা আমি নাকের ডগায় রু আসার আগ পর্যন্ত আমি জিন এবং ইনসানের জন্য তওবার দরজা খুলে রেখেছি। হামা যদি তার ভুলের জন্য অনুশোচনা করে, তওবা করে, আমি আল্লাহ হামার ভুল ভ্রান্তি গুনাহ মাফ করে দিব। হামা তওবা করে খালেস দিলে নূহ আলাইহিস সালামের কালেমা পড়ে নূহ আলাইহিস সালামের উম্মত হয়ে গেল। আর শয়তানে তার পিছে লাগছে, বলে তুই আমার বংশধর হয়ে তুই মুমিন হয়ে গেছস, মুসলমান হয়ে গেছস, নূহ নবীর উম্মত হয়ে গেছস। শয়তান একের পর এক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু এত ষড়যন্ত্র করেও শয়তান হামাকে তার দলে আর নিতে পারে নাই। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? নূহ আলাইহিস সালামের নৌকা বানাবে, আপনারা তো সব জানেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে, বিশাল প্রথমে নৌকা বানাইছে। আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে বলে, এ আল্লাহর নবী নূহ, তুমি যে নৌকা বানাইছো এটা তো সমুদ্রের এক ঢেউর কাছে ডুবে যাবে, এই নৌকা হবে না। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে বিশাল বড় আকারের নৌকা বানাইতে হলে বিশাল বড় বড় কাঠ লাগবে, এই কাঠ সংগ্রহ করার ক্ষমতা তো মানুষের নাই। তখন আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে পাঠালেন, তোমার একজন অনুগত জিন আছে হামা, তাকে এই দায়িত্ব দাও। আর এই যুগের আরেকজন মানুষ আছে, এ গাছ কাটার জন্য একটা মানুষ লাগবে, তার নাম হলো উজ বিন অনক। আর গাছ থেকে তক্তা বানানোর জন্য হামাজিনকে ব্যবহার করো, সে নৌকা বানানোর জন্য সহযোগিতা করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হামা নূহ আলাইহিস সালামের অনেক খেদমত করেছে। জিনেরা তো পানির উপরে থাকতে পারে, সব জায়গায় থাকতে পারে, মানুষের জন্য তো নৌকা দরকার। আমার বাবার ভাইরা, একজোর প্রাণী নিলেন পৃথিবী থেকে। এখন নূহ আলাইহিস সালামের প্লাবন শেষ, সব কিছু শেষ। নূহ আলাইহিস সালামের সামনে হায়াত বাকি আছে একদিন। যেরকম কয়দিন? আগামীকাল ওনার ইন্তেকাল হবে। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে ডাকলেন, এ আসো। আমরা আমাদের অনেক নেককার মানুষ, বুজুর্গ মানুষ মৃত্যু সজ্জায় সন্তানদেরকে ডাকে, নাতিদেরকে ডাকে, আমার নাতির আমি চলে যাব, তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি। বলে, দাদা আমার জন্য দোয়া করেন। এরকম নেককার মানুষই মুখে বলে বিদায় নিতে পারে। এখন নূহ আলাইহিস সালাম নাতি ফতি বংশধর সবাইকে ডাকলেন, বললেন, হ্যাঁ আমার সন্তানেরা, আমার উম্মতেরা, কার জন্য কি দোয়া করতে হবে বলো, শেষ সময় আমি তোমাদের জন্য দোয়া করে যাই। সবার জন্য দোয়া করলেন, বাকি আছে একজন। জোরে বলেন, বাকি আছে কয়জন? একজন, ওই যে জিন হামা। এবার বলতেছে, হামা তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো, তুমি ইসলামের জন্য অনেক কিছু করেছো, তুমি তাওহীদের জন্য অনেক কষ্ট করেছো, এখন বলো তোমার জন্য আমি কি দোয়া করতাম? কারণ এখন তো মানুষের জন্য দোয়া করলাম, এবার জিনের জন্য দোয়া করি, এবার তোমার ভালা। হামা বলে, ওগো আল্লাহর নবী নূহ, আপনি আপনার যেটা ভালো মনে হয়, আমার জন্য যেই দোয়াটা কল্যাণময় হবে এমন একটা দোয়া আপনি করে দেন, এটাতে আমি খুশি। আমার কোনো আপনার কাছে স্পেশাল কোনো চাওয়ার নাই। এই অনুগত্য দেখে, এই আদব দেখে নূহ আলাইহিস সালামের মন খুশি হয়ে গেল। নূহ আলাইহিস সালাম বললেন, আমি তোমার জন্য একটা বড় লম্বা দোয়া করব, অনেক বড় দোয়া করব, কিন্তু একটা ওজিফা তোমাকে দিব। এই দোয়াটা করার আগে তোমাকে আমি একটা দায়িত্ব দিব, তুমি ওই দায়িত্বটা পালন করতে হবে।
তুমি কি আমার সেই দায়িত্বটা রেখে যাওয়া পালন করতে পারবে? হামাজিন বলল, এ আল্লাহর নবী নূহ, জীবনের চাইতে তো আর দামি কোনো বস্তু নাই, আমার জীবন আপনার জন্য আপনার কদমে হাজির, আর আপনি কি চান? আপনি আমার জন্য দোয়া করেন, আপনি যেই ওজিফাই দিবেন জীবন দিয়ে হলো আমি পালন করার চেষ্টা করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত দুইটা উঠাই দিলেন, আল্লাহ আমি হামাজিনের জন্য দোয়া করছি। আল্লাহ এই হামাজিন আমি নবী নূহের জন্য অনেক অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে। ও আল্লাহ আমি হামার জন্য দোয়া করছি তোমার কাছে একটা, আল্লাহ হামার হায়াত তুমি এত লম্বা করে দাও, তার হায়াতটা এত লম্বা বানিয়ে দাও, সে যেন আমি নবী নূহ, আল্লাহর নবী আমি নূহের সালাম যেন আখিরি নবী, আখিরি জামানার নবী, সর্বশেষ নবীর কাছে পৌঁছায়া দিতে পারে। হামার চোখের পানি ছাড়তে লাগলো, বলতে লাগলো, আমাদের বংশের, আমার বংশের পূর্বপুরুষ মিস্টার ইবলিস, আমার আল্লাহ তার হায়াত শুধু লম্বা করেছেন। আমরা তো জানি আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আখিরি জামানার নবী কিয়ামতের নিকটবর্তী সময় আসবে। ও আল্লাহর নবী নূহ, আপনি যে এত বড় লম্বা একটা দোয়া করলেন কিয়ামতের আগে সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আপনার সালাম পৌঁছায়া দেওয়ার জন্য, এত বড় লম্বা হায়াত পাওয়া কি আমার দ্বারা সম্ভব কিনা? এটা তো ইম্পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী নূহ বললেন, ও হামা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর আমার আল্লাহ তোমার জন্য এই দোয়া কবুল করে ফেলেছে। এ হামাজিন বলে, আমি আস্তে আস্তে ইদ্রিস নবীর জামানা পেলাম, ওনার সোহবত নিলাম, ওনার খেদমত করলাম। আস্তে আস্তে আমি ইব্রাহিম নবীর জামানায় আসলাম, ইব্রাহিম নবীকে, ইদ্রিস নবী, নূহ নবীর সমস্ত ঘটনা আমি বললাম। আস্তে আস্তে ইয়াকুব নবীরও মাঝে মাঝে খেদমত করলাম, আস্তে আস্তে ইউসুফ নবীরও আমি মাঝে মাঝে খেদমত করলাম, আস্তে 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 আমি মূসা নবীর খেদমত করলাম। মূসা নবীকে যখন আমি সব ঘটনা বললাম, মূসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলের সব উম্মতকে একা আলাদা রেখে শুধু আমাকে ফাআল্লামানি মিনাত তাওরাত, আমাকে নিজে বসায়া তিনি তাওরাত কিতাব শিক্ষা দিয়েছেন। আস্তে 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 মূসা নবীর জামানায় গেল, সুলাইমান আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া, হযরতে দাউদ, সব নবীর জামানা শেষ হলো। আস্তে 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 আমার সাথে সাক্ষাৎ হলো, লাকিতু ঈসা, আমার সাথে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ আমার হলো। ঈসা আলাইহিস সালামকে আমি সব ঘটনা বললাম। ঈসা আলাইহিস সালামকে যখন ঘরের মধ্যে বন্দী করা হলো, আমি ঘরের ভিতরে ঢুকে মানব আকৃতিতে প্রকাশ করলাম। ঈসা আলাইহিস সালাম বলতে লাগলো, এখন আমি আকাশে উঠে যাব। ওই হামা, তোমার সাথে আখিরি নবীর অচিরেই দেখা হবে, তিনি অচিরেই আগমন করবে। ও হামা, 1,24,000 নবী যেভাবে তাদের সালাম আখিরি নবীর কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব তোমার কাঁধে দিয়েছে, আমি ঈসাও তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, আমি নবী ঈসার সালাম তুমি আখিরি নবীর কাছে পৌঁছায়া দিবা। তখন হযরত ঈসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে আকাশে উঠে গেলেন। এই হামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘদিন ধরে বয়স বেশি হওয়ার কারণে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না। আজকে বহু কষ্টে নিজের জীবনটা নিয়ে বহু কষ্টে আমি আপনার সামনে আত্মপ্রকাশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে নূহ থেকে ঈসা পর্যন্ত 1,24,000 আম্বিয়া কেরামের মতো সমস্ত আম্বিয়াদের সালাম আপনার কদমে পৌঁছাইলাম, আপনি সমস্ত নবীদের সালাম আপনি গ্রহণ করেন। হযরত ওমর বলে, আল্লাহর হাবিবকে যখন 1,24,000 নবীদের সালাম নবীর কদমে পৌঁছায় দেওয়া হলো, ফাবাকা, আমার নবী আনন্দে কাঁদতে লাগলেন। আমার নবী কাঁদতে কাঁদতে বুক ভিজে গেল। আমার নবী এমন সম্মানিত নবী, যেই নবীকে সালাম দিয়েছে 1,24,000 নবী। আর আমার দীর্ঘ হায়াত আমার নবীর সাথে মুলাকাতের জন্য, আমার নবীর কাছে সালাম দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম যে আমার নবীর জন্য দোয়া করেছে, আমার জন্য দোয়া করেছে, এই কারণে আমার নবী আরো বেশি খুশি হয়ে গেলেন। এজন্য আমার নবী বলে, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। কারণ আমার নবীর সুসংবাদ, আগমনের সুসংবাদ দেওয়ার দায়িত্বটা বেশি যার কাঁধে ছিল, তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বাইবেলে, এখন যে বাইবেল, এই বাইবেলের মধ্যে প্রায় 29 জায়গা আমার নবীর আলোচনা ছিল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনো 3 জায়গায় আছে, এগুলো 3 জায়গা কাটতে পারে নাই, না হয় সব জায়গায় আছে।
প্রায় 20 টাকার উপরে আমার নবীর আগমনের আলোচনা, শুধু আগমনের চ্যাপ্টার ছিল, এখনো 3 জায়গায় আছে। তাহলে আমার নবী যে নবী হবেন এটা সমস্ত আসমানি কিতাবে আমার আল্লাহ উল্লেখ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, গত জুমায় আমি যেই পর্যন্ত আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে আদম আলাইহিস সালাম তার সন্তান শীস আলাইহিস সালামকে নসিহত করেছিলেন। সেই জায়গা আমি আলোচনা করেছিলাম। আমি চেষ্টা করব পরবর্তী আলোচনায় সেখান থেকে আলোচনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। রবিউল আউয়াল মাসকে তাজিম করার, সম্মান করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।